দশম শ্রেণীর সুদ প্রসহ অঙ্কে সুদের হার নির্ণয়ের আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তো অঙ্কটি তোমরা ভালো করে দেখে নাও। সুদের হার কত হলে কোনো মূলধন 25 বছরে 3 গুণ হবে? তো সুদের হারটি বের করতে হবে, সুদের হার বের করতে হবে। কোনো মূলধন দেয়া নেই, তো মূলধনটা আমরা ধরে নেব। মনে করি মূলধন মানে আসল x টাকা। তো বলেছে কি মূলধন কি হবে না 25 বছরে 3 গুণ হয়ে যাবে। 3 গুণ হয়ে যাবে মানে সুদে আসলে 3 গুণ হবে। অতএব সুদে আসলে 3 গুণ মানে আসলের সঙ্গে 3 গুণ হবে, 3x টাকা। তাহলে আমরা সুদে আসল পেলাম, মূলধন মানে আসল পেলাম, এখান থেকে সুদ বের করে নেব। সুদ মানে এই সুদে আসল থেকে আসলটা মাইনাস করে দেব, তাহলে হচ্ছে 2x টাকা। আর কি বলেছে 25 বছরের সময় বলে দিয়েছে 25 বছর। এখন বের করতে হবে কি সুদের হার কত। তাহলে সূত্রে ফেলে দেবো i = PTR/100। i মানে সুদ হলো 2x, এর নিচে কিছু নেই মানে 1 আছে। p মানে আসল মানে মূলধন কত আছে x। t ফর টাইম মানে সময় হচ্ছে 25 বছর। আর এর মান বের করতে হবে। এই x কেটে গেল, 4 25 100। তো কোনাকুনি গুণ করবো, আর 1 কে আর সমান 4 2 8। অতএব সুদের হার সমান 8%।